বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বেসেলস ইকুয়েশন এবং বেসেলস ফাংশন এই সংক্রান্ত কিছু ম্যাথস করব। তো প্রথমে আসে ডিফাইন বেসেলস ইকুয়েশন এবং ডিফাইন বেসেলস ফাংশন। তো আমরা প্রথমে বেসেলস ইকুয়েশনটা কি, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x square d square y dx square plus x dy dx plus x square minus n square equals to 0 is called the Bessel's function of order n। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যেটা সলিউশন এটাকে বলা হয় বেসেলস ফাংশন। তাহলে দ্য সলিউশন অফ বেসেলস ইকুয়েশন, এটা আমাদেরকে মেইনলি মুখস্থ রাখতে হবে যে n x equals to summation of minus 1 to the power r x by 2 to the power n plus 2r divided by r factorial gamma n plus r plus 1। এটা r এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এইটাকে বলা বেসেলস ফাংশন ইজ কল্ড বেসেলস ফাংশন। তো আমরা পরীক্ষায় আসে এরকম একটা ম্যাথ দেখি, যেমন ফাইন্ড অথবা শো দ্যাট যে হাফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 2/πx sin x। এই সলিউশনটা আমরা সলভ করি, আমরা এটা Q1 ধরি। তো আমরা যখন এটা সলিউশন করব তখন আমরা প্রথমে বেসেলস ফাংশন যেটা আছে এটা লিখবো উই নো দ্যাট বেসেলস x যে x is into summation of minus 1 to the power r x by 2 to the power n plus 2r divided by r factorial gamma n plus r plus 1। তো এখন আমি n এর মান বসাবো হাফ। তাহলে নাও পুটিং n equals to half, we get যে half x integration or summation of minus 1 to the power r x by 2 to the power n plus 2r divided by r factorial gamma n plus r plus 1। তো এরপরে যে আমরা এই x by 2 to the power half x by 2 to the power 2r কে একটু আলাদা করে লিখব। তাহলে আলাদা করে লিখলে summation r 0 to infinity minus 1 to the power r x by 2 to the power half x by 2 to the power 2r divided by r factorial gamma half r half এবং 1 এ মিলে 3/2 r। এখন পরবর্তী লাইনে করব কি x by 2 to the power half এর সাথে তো r এর কোনো সম্পর্ক নেই, তাহলে ও এই সামেশনের সাথে কনস্ট্যান্ট ওকে বের করে নিয়ে আসবো, আর এইগুলো ভিতরে রাখবো, যেখানে আর আছে সেগুলো ভিতরে রাখবো। তাহলে আমাদের তখন হবে x by 2 to
টু দি পাওয়ার হাফটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে সামেশন আর 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপরে ছিল হচ্ছে এক্স বাই 2 টু দি পাওয়ার 2r ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা আর প্লাস 3/2। তাহলে আমি এখন হচ্ছে আর এর মান প্রথমে 0 বসাবো, তারপর 1 2 এবার 3, এবার বসিয়ে বসিয়ে মানগুলো বের করবো। তাহলে এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ, আমি আর এর মান যখন 0 বসালাম মাইনাস 1 টু দি পাওয়ার 0 এবং টু দি পাওয়ার 2 0, তাহলে এটাও 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 প্লাস 3/2, তাহলে 1 বাই গামা 3/2 হচ্ছে কি আমার প্রথম টার্মসটা হিসাব নিকাশ। তারপর আসি হচ্ছে আর এর মান বসাবো হচ্ছে 1, আর এর মান 1 বসালে মাইনাস 1 টু দি পাওয়ার আর মানে হচ্ছে মাইনাস 1, তারপর এক্স বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1, তাহলে 2 এক্স বাই 2 টু দি পাওয়ার 2, তাহলে এক্স বাই 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার বাই 4 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তারপর 1 প্লাস 3/2, তাহলে গামা 1 প্লাস 3/2, 1 প্লাস 3/2 মানে হচ্ছে 5/2। তারপর হচ্ছে এক্স এর মান আর এর মান বসেছি 0 1, এবার বসাবো 2, মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 2 বসালে 2 দিয়ে গুণে 4 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তারপরে হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল মানে বসালে কেমনে, তারপর যদি আমি এখানে 2 বসাই 2 দ্বিগুণে 4 4 3 7 গামা 7/2 মাইনাস ডট ডট এভাবে চলতে থাকবে। তাহলে আমি এখানে পেলাম এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ, এখানে পেলাম 1/2 গামা হাফ মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এখানে হচ্ছে কত 5 থেকে 2 গিয়ে হচ্ছে 3 3/2, 3 থেকে আরও 2 গিয়ে হাফ গামা হাফ, তারপর আসবে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই 16 7/2, তাহলে 7/2 মানে হচ্ছে 5/2 3/2, তারপর হচ্ছে হাফ গামা হাফ। এরপরে আসতেছে হচ্ছে কি খাতার একটু করে বিবর্ধিত করি, মাইনাস ডট 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 ফোটা ফোটা এগুলো। তারপরে আসি এখানে থাকছে কত এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ, এখানে হচ্ছে হাফ গামা হাফ সব জায়গা থেকে কমন, তার মানে সেটা আমরা যদি নিয়ে ফেলি আমরা হচ্ছে হাফ গামা হাফ কমন নিতে পারবো, হাফ গামা হাফ সব জায়গা থেকে নিতে পারবো। তাহলে 1/2 গামা 1/2 সব জায়গা থেকে যদি নিয়ে নিই, এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে এই দুটো চলে গেল কাটাকাটি গিয়ে হচ্ছে 6 এক্স স্কোয়ার বাই 6, তারপরে এখানে থাকলো প্লাস এখানে ছিল এক্স টু দি পাওয়ার 4 সরি এক্স টু দি পাওয়ার 4 হাফ গামা হাফ চলে আসছে, 2 দ্বিগুণে 4 4 দিয়ে 16কে কাটলে 4, তাহলে 5 4 3 এখানে থাকছে আর এখানে এগুলো থাকছে, আশা করি বোঝা গেছে। তো এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ, এটা মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 2, তারপর গামা হাফ মানে হচ্ছে √পাই। তারপর আমি একটা কাজ করলাম কি, এই পুরো সমীকরণের উপরে হচ্ছে এক্স দিয়ে গুণ করে দিলে, তখন পুরো সমীকরণ এই পুরো ইয়াটাকে এক্স দিয়ে গুণ করে দিলে এক্স, তারপর এক্স কিউব বাই 3 দ্বিগুণে কত 6, এটাকে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। তারপর এক্স টু দি পাওয়ার 5/5 4 3 সরি এখানে কত ছিল 16, 2 দ্বিগুণে 4 5 4 আরেকটা 2 কমেছি, 2 ফ্যাক্টোরিয়ালের একটা 2 ছিল না, 2 ফ্যাক্টোরিয়ালের 2টা তো লিখতে ভুলে গেছি, এখানে 2 ছিল, তাহলে 5 4 3 2 5 4 3 2 1 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তারপর এবার মাইনাস দিয়ে ডট চলতে থাকবে।
তো যেহেতু ভিতরে এক্স দিয়ে গুণ করে দিছি, বাইরে এক্স দিয়ে ভাগ করে দিব। তাহলে এখন এটা কেন তৈরি করতে হয়েছে, কারণ এটা হচ্ছে আমার সাইন এক্সের ম্যাকলরেন সিরিজ। তাহলে এটা হচ্ছে সাইন এক্স, আর এখানে কি থাকলো বাহিরে, রুট ওভার এক্স বাই রুট ওভার টু, এখানে টু, তারপর 1/√x, তারপর থাকলো 1/x। এখন এক্স এবং √x এর সাথে ক্যালকুলেশন করা হচ্ছে কত, এটা হচ্ছে √π। এক্স আর √x এ ক্যালকুলেশন করা হচ্ছে, নিচে থাকবে √x, 2 এবং √2 কাটাকাটি করে উপর √2, এটার এটা কাটাকাটি নিচে √x। তাহলে নিচে থাকতেছে √x এবং √π। তাহলে √πx হচ্ছে নিচে, উপরে হচ্ছে √2 ইন্টু বাহিরে হচ্ছে কত, সাইন এক্স। আর এটা হচ্ছে কি আমাদের যেটা সলিউশন দেখাতে বলছিল এটা। তাহলে আমি পরে লিখবো হচ্ছে কি সহায়ক। তাহলে এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। প্রথমে হচ্ছে আমরা যে বেসেলস ইকুয়েশনটা লিখবো, বেসেলস ফাংশনটা লিখবো। ফাংশনটা হচ্ছে এর মধ্যে যে যা আছে নিয়মিত তা লিখলাম। তারপর যখন হাফ আসছে আমরা এন এর ভ্যালু হাফ বসালাম। তাহলে x/2 প্লাস 2r, আর যা আছে তা এন এর মান যেখানে এন আছে সেখানে হাফ বসা দিলাম। তারপর কি করলাম, হাফ এবং 1 মিলে 3/2r, এটাকে একটু পার্ট আলাদা করে লিখলাম, পার্টশেপ করে x/2 x/2 এভাবে আলাদা করে লিখলাম। এরপরে এই টার্মসটাতে কোনো আর এর সাথে কোনো রিলেটেড নয়, তাহলে এটাকে বের করে নেব। তাহলে এটাকে যদি বের করে নিই তখন জিনিসটা কি হয়, ভালো জিনিস তুমি কখন এসেছো। তাহলে x/2 এখানে বাইরে চলে আসলো, -1 x/2 এগুলো ভিতরে থাকলো। তারপর আমি আর এর মান হচ্ছে প্রথমে 0, এরপর 1, এরপর 2 বসাবো। 0 বসালে হচ্ছে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা হবে 1 0। তাহলে 3/2 গামা 3/2। তারপর 1 যখন বসাবো এটা হয়ে যাবে -1 আর মানে হচ্ছে -1 x/2 তাহলে হবে 2 একে 2 x²/4, নিচে আসতেছে কত 1 ফ্যাক্টোরিয়াল। তারপর গামা 1 + 3/2, তাহলে 1 + 3/2 মানে হচ্ছে 5/2, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তারপর হচ্ছে আসতেছে কত 2 বসাবো, 2 বসালে -1 আর মানে হচ্ছে প্লাস, তারপর 2 বসালে 2 × 4 x/4/2 এরপর আসতেছে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বসালাম, আর প্লাস 3/2, তাহলে 7/2 গামা। তারপর মাইনাস ডট চলতে থাকবে। তারপর এখান থেকে আমি 3/2 গামাকে, যখন আমার কাছে এরকম 3/2 গামা থাকবে সেটাকে আমরা লিখতে পারি, সূত্রটা হচ্ছে n+1 গামা n+1 সমান হচ্ছে n গামা n। তাহলে আমার এখানে আসছে হবে 3/2 আমরা চাইলে লিখতে পারি হাফ প্লাস 1 গামা, হাফ প্লাস 1 মানে হবে হচ্ছে কত, হাফ গামা হাফ। তো এই সূত্রগুলো ফলো করে 3/2 থাকলে সেখান থেকে হবে হচ্ছে কত, হাফ গামা হাফ। 5/2টা হবে কত, 3/2 হাফ গামা হাফ। তারপর 7/2, তাহলে সেটা আসবে হচ্ছে কোথা থেকে, 5/2 3/2 1/2 গামা 1/2। তার বাকিগুলো আশা করি বোঝা যাচ্ছে। এখানে 2 ফ্যাক্টোরিয়াল ছিল, 2 ফ্যাক্টোরিয়াল 2। তারপর পরের লাইনে কী করলাম, হাফ গামা হাফটাকে কমন নিয়ে নিলাম এখান থেকে, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো x²/2 আর 4 কাটাকাটি গিয়ে 3 আর 2 3 দুগুণে 6। তারপর এখানে থাকলো x/4/4 4 4 16 সাথে 4 কাটাকাটি গিয়ে 4, তারপর থাকলো 3, এরপর এখানে একটা 2 ছিল 2, এরপর হচ্ছে 5। হাফ গামা হাফ হচ্ছে বাইরে চলে আসছে। এখন এই জিনিসটাকে আমি এক্স দিয়ে গুণ করবো, কারণ এটা তখন সাইন এক্সের ম্যাকলরেন সিরিজ তৈরি করবে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি x³/3 x5/5 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে আমি এক্স দিয়ে যেহেতু ভিতরে গুণ করছি, এক্স দিয়ে বাহিরে ভাগ, হাফের বিপরীত হচ্ছে 2 গামা হাফ মানে হচ্ছে √π। তাহলে x/2 2 1 অমুক সমুক এগুলা, এটাকে লিখতে পারবি লেখা যাবে √x /√2। তারপর এখানে 2 আর এখানে 1/√π 1/x, এক্সের সাথে √x এর কাটাকাটি গিয়ে √x, তারপর 2 এর সাথে √2 এর কাটাকাটি গিয়ে √2, তাহলে √2/√π√x। তাহলে আমি লিখতে পারবো √2/2πx, বাহিরে হচ্ছে সাইন এক্স, আর এটা হচ্ছে দেখাতে বলছিল, দেখানো হয়ে গেল। এরপর আমরা দেখবো হচ্ছে শো দ্যাট যে
মাইনাস হাফ এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার টু বাই পাই এক্স কজ এক্স। এটা দেখানো হচ্ছে আমাদের Q2। তো আমরা সলিউশনের সময় লিখবো উই নো দ্যাট, যেটা ফাংশন যা আছে সেটা লিখে ফেলবো। উই নো দ্যাট জ্যাকোবিয়ান হাফ জ্যাকোবিয়ান এন এক্স জ্যাকোবিয়ান না সরি জনস এক্স মাশাআল্লাহ জেন এক্স ইকুয়ালস টু হচ্ছে সামেশন আর 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1। তো আমরা এখন হচ্ছে হাফ বসাবো। নাও পুটিং n equals to minus half we get কি পাই যে মাইনাস হাফ এক্স ইকুয়ালস টু হবে আর 0 থেকে শুরু করে মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1। তাহলে যেখানে n উচ্চারণ করছি সেখানে বসাইছি মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার মাইনাস হাফ minus 1 to the power r x by 2 to the power minus half x by 2 to the power 2r তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল গামা 1 থেকে হাফ গেছে তাহলে আরো হাফ আর প্লাস হাফ। এবার হচ্ছে আমরা এই টার্মসটাকে বের করে নিয়ে আসবো x by 2 to the power minus half তাহলে আর কি থাকবে ইনফিনিটি আর 0 minus 1 to the power r x by 2 to the power 2r r ফ্যাক্টোরিয়াল গামা r প্লাস হাফ। এখন হচ্ছে আমরা r এর ভ্যালু 0 1 2 3 এগুলো বসাবো। তাহলে r এর ভ্যালু যখন আমরা 0 বসাবো তখন কি পাচ্ছি এটার মান 1 হয়ে যাবে, এটার মান 1 হয়ে যাবে, 0 ফ্যাক্টোরিয়াল 1 0 প্লাস হাফ তাহলে 1 বাই গামা হাফ। তারপর আসবে মাইনাস কেন, কারণ 1 যখন বসাবো মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে মাইনাস 1 বসালে 2 একে 2 এক্স স্কোয়ার বাই 4 2 স্কোয়ার বলতে 4 তারপর 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 গামা 1 প্লাস 3 বাই 2 1 প্লাস 3 বাই 2 মানে হচ্ছে 1 প্লাস হাফ তাহলে গামা 1 প্লাস হাফ মানে 3 বাই 2 আর কি। তারপর আসতেছে কত, এবার আমি গামার ভ্যালু আর এর ভ্যালু বসাবো হচ্ছে 2 তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে প্লাস মাইনাস এটা টু দি পাওয়ার 2 মানে 2 দুগুণে 4 তাহলে এক্স স্কোয়ার বাই 16 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 তারপর 2 ফ্যাক্টোরিয়াল তারপর গামা 2 প্লাস হাফ 2 প্লাস হাফ মানে হচ্ছে 5 বাই 2 তারপর মাইনাস ডট ডট চলতে থাকবে। তাহলে এক্স বাই 2 টু দি পাওয়ার মাইনাস হাফ সব যে যেসব এগুলো আছে এগুলো ভেঙে ফেলি 1 বাই গামা হাফ। তারপর এটাকে লিখতে পারবো হচ্ছে এটা ছিল মূলত কত 3 বাই 2 তাহলে 3 বাই 2 মানে হচ্ছে কি হাফ হাফ গামা হাফ উপরে এক্স স্কোয়ার ডিভাইড বাই নিচে আসবে কত 4। এটা ছিল এক্স 2 দ্বিগুণ 4 2 দ্বিগুণে 4 তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা আর ডিভাইড বাই 16 তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 16 2 ফ্যাক্টোরিয়াল 5 বাই 2 গামা হচ্ছে কত 3 বাই 2 হাফ গামা হাফ এরপরে মাইনাস ডট ডট চলতে থাকবে। সব জায়গা থেকে গামা হাফটাকে বাইরে নিয়ে আসবো আমরা, তখন কি হবে 1 বাই গামা হাফ যদি বাইরে চলে আসে এখানে থাকতেছে 1 2 2 কাটা গিয়ে 2 4 কাটা গিয়ে হচ্ছে 2 এক্স স্কোয়ার বাই 2 এরপর থাকতেছে কত এক্স টু দি পাওয়ার 4 বাই 2 দ্বিগুণে 4
এখানে থাকতেছে 4, গামা হাফ তো চলে আসছে, তাহলে এখানে থাকতেছে 4 3 2 ফ্যাক্টোরিয়াল, 4 3 2, তারপর মাইনাস ডট ডট। তো এই জিনিসটাকে এখন আমরা একটু করে হালকা করে সাজিয়ে লিখবো। হালকা করে সাজিয়ে লিখলে যেটা ছিল মাইনাসের পাওয়ার, এটাকে যদি আমি উল্টা দিই, আমি 2/x করে দিই, মাইনাসের পাওয়ারটা হয়ে যাবে কি প্লাসের পাওয়ার। আগে x/2⁻½ ছিল, আমি এটাকে এখন 2/x⁻½ লিখছি। তারপর 1/গামা হাফ মানে হচ্ছে √π। তারপর আসতেছে কত, এই যে জিনিসটা আছে 1 - x²/2 ফ্যাক্টোরিয়াল, তারপর x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। আর এটা হচ্ছে কার সিরিজ? এটা হচ্ছে cos x এর সিরিজ। আর এখানে উপরে হচ্ছে কত, 2√2/x লিখতে পারতেছি, 1/√π লিখতে পারতেছি। তাহলে সুতরাং আমরা একসাথে লিখতে পারতেছি √2/πx cos x। আর এটা দেখাতে বলছিল, তাহলে এটা হচ্ছে শাওন। তাহলে বেসেলস ইকুয়েশন বা বেসেলস ফাংশন থেকে এই দুইটা ম্যাথ আসবে। তো মোস্ট কমনলি সাইন এক্স যেটা ছিল ওই সম্পর্কিতটা হচ্ছে বেশি কমন, আর কজ এক্সটাও কমন, তবে সাইন এক্সটা আমার কাছে বেশি কমন লাগছে আর কি। তারপরে দুইটা ম্যাথে করে গেলে এখান থেকে 5টা মার্কস চলে আসবে ইনশাআল্লাহ।